দর্শক বন্ধুরা দেখছেন আজকের আমাদের একটা ছোট্ট সুন্দর রেসিপি হচ্ছে লাল শাক ভাজা। তো লাল শাক ভাজা করতে গেলে আমরা একটা নতুন তৈরি করছি। লাল শাক ছোট ছোট করে কেটে রাখা ও বেগুন কেটে রাখা আছে, ওর সাথে আমরা দিচ্ছি বড়ি আর দিচ্ছি রসুন ছোট ছোট করে কোচানো, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা কালো জিরে দিলাম তেলেতে হালকা করে, তারপরে বড়িগুলো আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বড়িগুলো ভেজে নেব। এই লাল শাক ভাজার সাথে করলে খুব ভালো খেতেও লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বড়িটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা কুচানো রসুনগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজগুলো ও কাঁচা লঙ্কা কেটে রাখা আমরা এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে আমরা দেখতেই পাচ্ছেন কেটে রাখা শাক ও ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো আমরা কড়ার মধ্যে দিয়ে দিই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পরে আমরা পরিমাণ মতন নুন নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পরিমাণ মতন হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নিচ্ছি ও পরিমাণ মতন একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে হবে। বন্ধুরা আমাদের মোটামুটি শাক ভাজা হয়ে এসে এরপরে আমরা বড়িগুলো ভেজে রাখা এতে একটু গুঁড়ো করে দেবো, যাতে চারিদিকে গায়ে মায়ে লেগে যায়, ভালো লাগবে, টেস্ট লাগবে খুব সুন্দর। দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের মোটামুটি ওপর দিয়ে হালকা করে পোস্ত একটু দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিটের মধ্যেই আমাদের শাক ভাজা হয়েই গেছে। এইভাবে খেলে খুব সুন্দর লাগবে, গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে।